হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা হইচই বাংলাদেশের 6খানা আপকামিং শোয়ের অ্যানাউন্সমেন্ট যেটা আজকে হয়েছে সেটা নিয়ে কথা বলবো। কোন অ্যানাউন্সমেন্টটা সবথেকে বেশি ভালো লাগলো, কোনটা ভালো লাগেনি, আর কোনটা আসছে না বলে একটু আক্ষেপ আছে। যখন হইচই এপার বাংলার অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন আমি বলেছিলাম যে হইচই বাংলাদেশের অ্যানাউন্সমেন্ট হয়তো পরবর্তীতে হবে, আলাদা করে হবে। এবার এখানে যে 6খানা কাজের অ্যানাউন্সমেন্ট হয়েছে, প্রথমে হয়েছে রুমির অ্যানাউন্সমেন্ট, যেটা নিয়ে আমি কয়েকদিন আগে কথা বলছিলাম যে চঞ্চল চৌধুরীর পরবর্তী কাজ হবে ভিকি জাহেদের সাথে। এই শোটার নাম হচ্ছে রুমি। এখানে চঞ্চল চৌধুরী একজন অন্ধ, একজন ব্লাইন্ড পারসন, বাট এটা একটা মিস্টিরিয়াস সাইড হতে চলেছে। এই মানুষটার সিক্রেট কী? যখন এরকম ব্লাইন্ড পারসন এবং মিস্টিরিয়াস হয়, আমার খালি আকাশ অর্থাৎ আন্ধাধুনের ক্যারেক্টারটার কথা মাথায় আসে। শ্রীরাম রাঘবনের কী সৃষ্টি ওটা। যাই হোক, দেখার এখানে চঞ্চল চৌধুরীকে কীরকমভাবে প্রেজেন্ট করে ভিকি জাহেদ। চঞ্চল চৌধুরীকে দেখতে খুব ভালো লাগছে, একজন ফেনোমেনাল অ্যাক্টার, ডিরেক্টর খুব ভালো। দেখার এই দুজনের কম্বিনেশন কেমন হয়। এবং যেহেতু হইচই, তো আই হোপ তিনি এর আগে ভিকি জাহেদ এর আগে যেরকম ধরনের কাজ যে বাজেটে করেছেন, সেখানে লিমিটেড বাজেট থাকে, এখানেও লিমিটেড বাজেট থাকবে, বাট তার থেকে বেটার থাকবে। তো আই হোপ তিনি তার থেকে বেটার কিছু বানাতে পারবেন। দ্বিতীয় হচ্ছে বুকের মধ্যে আগুন। আপনাদের অবশ্যই মনে থাকবে গত বছরের খুব ভালো সিরিজ ছিল, খুব কম প্রমোশন এসেছিল, বাট কাজটা হেভি ছিল এবং অপূর্বর পারফরমেন্স কি দারুণ। তো পরবর্তী এর সিজনের নাম হচ্ছে গোলাম মামুন, এবং এখানেও অপূর্বর যা সোয়াগ, তার যা পার্সোনালিটি, যেরকম তিনি পারফরমেন্স দিয়েছিলেন এবং কেসটা যেরকমভাবে এসেছিল, তার যে মেন্টাল স্পেস সেটাকে যেরকমভাবে পরিচালক দেখিয়েছিলেন, আমার সেটা খুবই ভালো লেগেছিলো। দেখার এই সিজনে সে কতটা জটিল কেস সলভ করে। সিহাব শাহিনের পরিচালনা নির্মিত হবে এই শোটার জন্য আমার এক্সাইটমেন্ট তুঙ্গে। এরপর হচ্ছে বোহেমিয়ান ঘোড়া, যেটা পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী অর্থাৎ আয়নাবাজি খ্যাত, এবং এই শোতে মুখ্য চরিত্র অভিনয় করেছে মোশাররফ করিম। এর যে প্রোমোটা, এটা খুব সুন্দর করে করা হয়েছে, যেখানে দুজন চোর একজনের পকেট মেরে তার পকেটে কটা কার্ড সেটা দেখার জন্য তারা খুঁজছে এবং দেখছে যে এর পকেটের মধ্যে অনেকগুলো মেয়েদের ছবি আছে। তো এর এতগুলো বিয়ে, কিন্তু এর মানিব্যাগে পয়সা সেরকম নেই। তো এই লোকটা কে, যার 8 নম্বর যে ছবিটা সেখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। দেখার মোশাররফ করিম তাকে কীরকমভাবে প্রেজেন্ট করে অমিতাভ রেজা চৌধুরী, এবং চরিত্রটা কতটা মজার হয়, কারণ তিনি একজন তুখর অভিনেতা। যদিও এই পরিচালকের লাস্ট কাজ আমার ভালো লাগেনি। দেখার এই শোটা কতটা ইউনিক হয় এবং এর প্লট কতটা নতুন হয় দেখার। এরপর হচ্ছে রঙিলা কিতাব, রক্তে রাঙা প্রেমের কিস্সা, যেটা পরিচালনা করছে আনাম বিশ্বাস। পরিমণির পারফরমেন্স আমার ভালো লাগে না, বহু লোক থাকে তার লুকসের দিওয়ানা। দেখার এই শোটা কেমন হয়, আমার এই শোটা নিয়ে সব থেকে কম এক্সপেকটেশন। এরপর হচ্ছে মিথ্যাবাদী, যেখানে মেহজাবিনকে আমরা দেখতে পাচ্ছি। মেহজাবিন খুব ভালো একজন পারফর্মার, এবং এই শোটারও পরিচালনা করছেন ভিকি জাহেদ। তো এই শোটার টাইটেল মিথ্যাবাদী কেন, এখানে মিথ্যে কে বলছে সেটা ইম্পর্টেন্ট। এখানে ছবির যে লিড মেহজাবিন, সে আমাদের একদম প্রথমে ওই রাখাল বালকের গল্পটা বলে ইনফরমেশানটা দেয়। তো দেখার মেহজাবিনকে কীরকমভাবে প্রেজেন্ট করে ভিকি জাহেদ, তার সাথে বরাবরই কম্বিনেশন খুব ভালো হয়, এবং তিনি একজন ডিরেক্টরস অ্যাক্টর, আর খুব ভালো চরিত্র তাকে দেয় ভিকি জাহেদ। দেখার এই ক্যারেক্টারটার এবার কীরকম ধরনের মিথ্যে থাকে, তার জার্নি কীরকম থাকে, এবং আই হোপ যদি থ্রিলার হয় ব্যাপারটা পুরো জমে যাবে এবং মেহজাবিন ফাটিয়ে দেবে। এরপর হচ্ছে টাকার খেলা জিম্মি, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করছে জয়া আহসান এবং পরিচালক হচ্ছে আশফাক নিপুণ। দেখুন, আশফাক নিপুণের মহানগর 2 হয়তো আমার ভালো লাগেনি, বাট এটুকু কোনোভাবে অস্বীকার করলে চলবে না যে তিনি একজন খুব ভালো পরিচালক, এবং তার থেকে আমরা এক্সপেকটেশনটা সেই লেভেলে রাখি বলেই সেটা যখন ম্যাচ করতে পারে না কাজ, বা আমরা অনেক কিছু এক্সপেক্ট করে ফেলি, তখন বলি যে না, কাজটা সেরকম হয়নি। বাট তার যদি খারাপ কাজও হয়, সেই কাজটারও যা কোয়ালিটি হয় সেটা অনেক আচ্ছা কাজের থেকে বেটার হয়। তো দেখার জয়া আহসানকে তিনি কীরকমভাবে প্রেজেন্ট করবেন, এবং এই টাকার গল্পটা কিসের, কারণ তার বরাবরই কাজের মধ্যে আন্ডারটোনে কিন্তু একটা পোকিং থাকে। দেখার এই শোতে সেই পোকিং থাকে কিনা, সেখানে পলিটিক্যাল একটা অ্যাসপেক্ট থাকে কিনা, এবং তিনি এই যে ক্যাট অ্যান্ড মাউসের যে ব্যাপারটা তৈরি করেন, যে থ্রিলিং অ্যাটমসফিয়ারটা করেন, সেখানে একটা টুইস্ট যেরকমভাবে আনেন, সেটা খুব ভালো লাগে। জানি না, আমার মনে হচ্ছে এটা আমার চাহিদা আর কি। যদি এই শোটার সাথে কোনোভাবে মহানগরের ওখানে ওসি হারুনের একটা ক্রস ওভার বা কিছু থাকে, ঠিক আছে, তাহলে ব্যাপারটা জমে যাবে। দেখা, যেহেতু ক্রিয়েটার এক, সম্ভাবনা অবশ্যই আছে। দেখার সেটা হয় কি না, আবার নাও হতে পারে। এবার আফসোস কি, এখানে ভালো খারাপ কোনটার জন্য কতটা এক্সাইটেড বললাম। তারা এই 6টা শোর অ্যানাউন্সমেন্ট করেছে, আলাদা করে অ্যানাউন্সমেন্ট করেছে, খুব ভালো কথা। কিন্তু এই যে হইচই বাংলাদেশ বা তাদের কাজ দেখার জন্য আমাদের সবথেকে বেশি মুখিয়ে থাকা, এটার কারণ যে কাজগুলোর জন্য বা যেটার জন্য সবথেকে বেশি এক্সাইটমেন্ট, এই আজকে অ্যামাজন প্রাইমের শোগুলো তো আসছে, এর মধ্যে অনেকগুলো শো আছে যে শোগুলো ইটসেলফ খুব ভালো হবে।
কাজগুলো হয়তো খুব ভালো হবে, একদম নতুন শো, কিন্তু লোকে কোন কাজের জন্য সবথেকে বেশি এক্সাইটেড? হ্যাঁ, একটা মির্জাপুরের জন্য, হ্যাঁ একটা পাতাল লোকের জন্য, একটা পঞ্চায়েতের জন্য। তার কারণ এই শোগুলো তাদের সাবস্ক্রাইবার এনে দিয়েছে এবং সবথেকে বড় ব্র্যান্ড ভ্যালুটা বানিয়ে দিয়েছে। আজকে তারা যেই কারণে আজকে ওই জায়গাটায় পৌঁছেছে। এবার হইচইয়ের এই যে অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটা এনেই দিয়েছে কোথাও একটা কি কাইজার, কোথাও একটা কি মহানগর। তা যদি এই লিস্টে মহানগর, কাইজার এরকম ধরনের শো না থাকে, তাহলে কোথাও একটা গিয়ে সেই যে আশাটা অ্যানাউন্সমেন্ট নিয়ে, সেটার অ্যান্টিসিপেশনটা বা সেটা দেখার জন্য যে অপেক্ষাটা, সেটা তৈরি হয় না। যেমন হচ্ছে এখানে তাকদীর, যেমন হচ্ছে এখানে কারাগার, কাইজার, এখানে আফরান নিশো প্রোমোতে রয়েছে। মানে কোন কাজগুলো হিট করেছে অডিয়েন্সের মনে আছে, ওই যে প্রথম যে শো রিলটা, সেখানে তার ভিডিও সব থেকে, তার ভিডিওর পোর্শন সব থেকে বেশি, বাট আপকামিং কোনো কাজে সে নেই। এবং কাইজার সিজন 2 এর জন্য আমি সত্যি মানে আমি আশা করেছিলাম সেটা অ্যানাউন্সমেন্ট হবে, বাট হলো না। ফলে এই যতগুলো অ্যানাউন্সমেন্ট হলো, এখানে একটা মাত্র সিকুয়াল রয়েছে, বাদবাকি যে অ্যানাউন্সমেন্টগুলো হলো সেগুলো সেরকমভাবে বাস ধরতে পারলো না, সেই হাইপটা তুলতে পারলো না। এখানে শখই মানে যিনি এর আগে কারাগার বানিয়েছেন, যিনি এর আগে তাকদীর বানিয়েছেন, সেই পরিচালকের যারা কাজ থাকতো, সেই এক্সাইটমেন্টটা থাকতো যে ইনি এরকম দুটো কাজ দিয়েছে, ঠিক আছে আবার যখন কাজ আসবে দেখার জন্য সেই এক্সপেকটেশনটা থাকবে। তো যে কারণে আমি একটু হতাশ। দেখার, আশা করি এই ছখানা কাজ খুব ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি রিয়াকশন জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।